আমার চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, দেখুন আজকের জিকে পার্ট 2 500 জিকে। এই জিকেগুলি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়েছি, যেমন WBCS, WBPS সি এবং WBP, কেপি, রেলওয়ে, MTS, ফুড সাপ্লাই, মিসলেনিয়াস, এই সমস্ত ধরনের পরীক্ষা থেকে নিয়েছি। রেলওয়ে, NTPC, RRB। ঠিক আছে, কী বলছে? জিজিয়া কর বিলোপ করেন আকবর। ঠিক আছে, এরপর 1 নম্বর বলতে 17 নম্বর, আজকের 1 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে বাংলায় ফরাসিদের প্রধান উপনিবেশ ছিল চন্দননগর। জাতক যে ভাষায় রচিত, জাতক হচ্ছে পালি ভাষায় রচিত। ঠিক আছে, এরপরে দেখুন 20 নম্বর কোশ্চেন, মেহরুন্নেসা। মেহরুন্নেসার স্বামীর নাম শের আফগান। এই মেহরুন্নেসাই পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী হন। ঠিক আছে, সেটা আমি লিখে দিয়েছি। আর এখানে শের আফগান এর ওপর আরও একটা নাম আছে, আলী কুলি বেগ। ঠিক আছে, আচ্ছা। আর এদিকে মেহরুন্নেসার পরবর্তী নাম হয় যখন মোগল সাম্রাজ্যের জাহাঙ্গীর তার স্ত্রী হয়, তখন তার নাম হয় নূরজাহান। আর অনেক সময় এটাও প্রশ্ন আসে যে নূরজাহান শব্দের অর্থ কী। ঠিক আছে, সেটা হচ্ছে কি, নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। সিপাহী বিদ্রোহের সময়ে গভর্নর জেনারেল ছিলেন, অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছে তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ঠিক আছে, এবার সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, সেটা আমি লিখে দিয়েছিল। এরপরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। ঠিক আছে, তারপরে দেখুন 23 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন কী বলেছে? হরপ্পা অবস্থিত পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। ঠিক আছে, 24 বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান হলো সারনাথ। এই সারনাথ কি বন্ধুরা? সারনাথ গৌতম বুদ্ধ উনি এখানে প্রথম ধর্ম প্রচার করেন। ঠিক আছে, আচ্ছা। 25 নম্বর, পাল বংশ রাজত্ব করেছিল কোথায়? বাংলায়। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 26 নম্বর, বদায়ুনি ছিলেন আকবরের সবাই। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কি? জৈন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম পালন করতেন। ঠিক আছে, এরপরে দেখুন 28 নম্বর কোশ্চেন, রানী দুর্গাবতী শাসন করতেন গন্ডোয়ানাতে। গন্ডোয়ানাতে রানী দুর্গাবতী শাসন করতেন। এরপরে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। আর 29 নম্বর কোশ্চেন কি? শেষ মৌর্য রাজা ছিলেন বৃহদ্রথ। এরপরে প্রশ্ন বন্ধুরা, রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। 32 নম্বর কোশ্চেন, হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষবর্ধন। এরপর 33 নম্বর কোশ্চেন, লোধি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোধি। ঠিক আছে, বহলুল এটাও অনেক জায়গায় লেখা থাকে, তো এর আসল নামটা হচ্ছে বহুলোল লোধি। আচ্ছা, এই লোধি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধি। এই ইব্রাহিম লোধির সঙ্গে সম্রাট বাবরের যুদ্ধ হয়েছিল, যেটা পানিপথের প্রথম যুদ্ধ 1526। ঠিক আছে, এই যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, ইব্রাহিম লোধিকে হারিয়ে। ঠিক আছে, এরপরে 34 নম্বর, বাবর তার আত্মজীবনী লেখেন তুর্কি ভাষায়। আর এই আত্মজীবনীর নাম হচ্ছে কি? তুজুকি বাবরি। ঠিক আছে, এরপরে বন্ধুরা 35 নম্বর, আজকে শেষ কোশ্চেন, শিবাজির মা জিজাবাই। ঠিক আছে, জিজাবাই ছিলেন শিবাজির মা। তো এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষা আসে বন্ধুরা, শিবাজির ঘোড়ার নাম কি? এটা হচ্ছে চেতক। শিবাজির ঘোড়ার নাম চেতক। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো পারলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠিক আছে, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ঠিক আছে, তো ভিডিওতে যদি দেখতে অসুবিধা হয় আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। ঠিক আছে, এই প্রশ্নগুলি। থ্যাংক ইউ।